হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। তো আজকে কিন্তু তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে আসলাম। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। জামাই ষষ্ঠীর আগের দিন কি কি শপিং করলাম আর জামাই ষষ্ঠীর সকালে, দুপুরে, রাতে কি করলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আমি কলকাতা বাজারে চলে গিয়েছিলাম, সেখান থেকে কিছু শপিং করলাম। দেন শাড়ির দোকানে এসেছিলাম, মার জন্য শাড়ি নিচ্ছিলাম। তো আমি দুটো ঢাকাই জামদানি, একটা মুসলিম, 2-3টে শাড়ি মার জন্য নিয়েছিলাম। দেন পেটার ইংল্যান্ডে চলে গিয়েছিলাম বাবার জন্য গেঞ্জি নিতে। তো সেইখানে তো আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ, শ্বশুরমশাইয়ের জন্য গেঞ্জি কিনতে গিয়ে নিজেও 2-3টে গেঞ্জি পছন্দ করে ফেলেছে অলরেডি। তো প্রথমে বলছিল নেবো না, কিন্তু আমার মতোই সেম। প্রথমে নেবো না বলে যাই, গিয়ে তারপরে বেশ ভালোই মার্কেটিং করে ফেললাম আমরা। দেন তারপরে তো সনটাইও এদিক ওদিক ঘুরছিল, দেখছিল। তো আমার হাজব্যান্ডও কিছু শপিং করলো। দেন মা বাবার জন্য ষষ্ঠীর পুরো মার্কেটিং, শপিং সবই হয়ে গেল। পরের দিন সকালবেলা ফল আর মিষ্টির বাজারটা করব। জাস্ট গার্মেন্টসগুলো আগের দিন নিয়ে নিলাম, কমপ্লিট করলাম, কারণ টাইম পাওয়া যায় না একদমই। তো চলো পরের দিন সকালের ভিডিওটা তোমাদের সাথে এবার শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখন মোটামুটি 12টা বাজে, ষষ্ঠীর সকাল। আমি রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাব বলে। তো একটা জিনিস সবাইকেই বলি, যারা ম্যারিড, যারা বিবাহিত মেয়ে, তারা প্রত্যেকেই শ্বশুরবাড়ি থেকে যেদিন বাপের বাড়ি যায় ভীষণ খুশি থাকে এবং ভালো লাগে যে কখন যাব, একটা এক্সাইটেড মুডে থাকে। আমার মতো তোমরা সবাই নিশ্চয়ই এই রকম একটা এক্সপেকটেশন রাখো। দেন আমারও এটা প্রত্যেকবারই হয়। তো বাড়িতে যাওয়ার আগে যেটা আমার শাশুড়ি মা যে রীতিনীতি বা রেওয়াজটা করে, সেটা হচ্ছে নাতি, ছেলে, বৌমা সবার একটা ষষ্ঠীর নিয়ম করে। 10 বছর ধরে এটা করে আসছে মা। তো আমাদের একটা রীতি আছে বাড়িতে, হাতে একটা গোটা ফল দেয় আর এই ষষ্ঠীর পাখার হাওয়া বা ষষ্ঠীর আশীর্বাদটা মা দিল, সাথে আমাদের গিফটও দিল। তো বাড়িতে শাশুড়ি মার এই রীতিনীতি, এই ষষ্ঠীর সব কিছু কমপ্লিট করে দেন আমরা বাজারঘাট নিয়ে চললাম এখন চাকদার উদ্দেশ্যে। তো বুঝতেই পারছো, আমার হাজব্যান্ডকে দেখছো গরমে পুরো ঘেমে গেছে, বেচারা সকাল থেকে সব ফল মিষ্টি বাজার করেছে, এখন আর পারছে না। মোটামুটি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, গরমে একদম রেডি হতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব বলো, যেতেই হবে। এই করে করে প্রায় 1:30-2টো বাজিয়ে ফেলেছি আমি। তো দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে অলরেডি। সনটাই দেখতে পাচ্ছ সব আমার লাইট থেকে শুরু করে যা যা জিনিস ও আমাকে হেল্প করে দিচ্ছিল সব তুলছিল। সাথে আমার হাজব্যান্ডও অনেক কিছু আমাকে একটু হেল্প করে দিয়েছে, কারণ গরমে শাড়ি পরে আমি আর পাচ্ছিলাম না, কি বলবো। ভীষণ গরম পড়েছিল আজকে, সবাই জানো তোমরা ষষ্ঠীর দিন কি গরম পড়েছিল, সেরকম রোদ আর সেরকম গরম। দেন তারপরে আমরা বেরোলাম চাকদার উদ্দেশ্যে। আমার তো ইচ্ছেই করছিল না যেতে, ভাবছিলাম যে যদি না ট্রাভেল করে একবারে চলে যেতে পারি। যদিও একটা স্টেশন পিটিএক্স থেকে চাকদা, তবুও আমার মনে হচ্ছিলো এই গরমে আমি যাবই না। কিন্তু ওই যে বাড়িতে যাব বলে একটা আনন্দ, যেতে হয়, তখন একটা এক্সাইটেড হয়ে গেছি যখন রাস্তায় বেরোলাম যে কখন যাব, কখন মা বাবার সাথে দেখা হবে। এটা তো থাকেই সব মেয়েদের, আমারও সেম। তো তারপর তো গেলাম, ওয়েদারটা ভালোই লাগছিল বাইরে যাওয়ার পরে, বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। রোদ ছিল কিন্তু তার মধ্যেও গরম দিয়ে আর এই ওয়েদার দিয়ে একটা সুন্দর। এখান থেকে ব্রিজটা আমরা পার করছিলাম। তোমরা এই ব্রিজটা অনেকেই চেনো বা পরিচিত এই ব্রিজটার সাথে। আমি যখন ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাই তখন এই ব্রিজটা আমি দেখি, তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ সনটাই পেছন থেকে হাই করছে আর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। ও তো ড্রাইভ করতে করতে একদম তাকাচ্ছে না, তাও আমি বললাম একটু হাই করে দাও সবাইকে, সবাই তোমাকে দেখছে। দেন তারপর যাই হলো, আমরা ফাইনালি কিন্তু চাকদা ঢুকে গেছি আর আমার বাড়ির সামনে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন ঢুকবো বাড়িতে। বাড়ির সামনে আসলে একটা অন্যরকম লাগে যে কখন ঘরে যাব, কখন কি করব, আগেই বলেছি তোমাদের। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে, সবাই মিলে ঢুকছি এখন বাজারঘাট নিয়ে। মোটামুটি দেরি হয়ে গেছে, সব জামাইদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমরা একটু লেট করেই ঢুকেছি। তো আমাদের প্রত্যেকবারই লেট হয়। সনটাই দেখো আমার লাইট, আমার রিং লাইটগুলো নিয়ে কি সুন্দর ও ক্যারি করছে। তো যাই হোক, দেন তারপরে আমি যা যা নিয়ে এসেছিলাম মা বাবার জন্য, সেই ফলগুলো, ফ্রুটসগুলো আমি সব কিছু একটু রেডি করে একটু সাজিয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর মা ভোর থেকে প্রায় 5টা থেকে রান্নাবান্না করেছে বহু পদে। মেয়ে জামাই নাতির কী কী ভালো লাগে, কী কী ভালো ফেভারিট খাবার, সেইগুলো রান্না করেছে। তাই মাকে একটু দেরি হয়ে গেছিলো আমার, তাই জন্য একটু হেল্প করে দিচ্ছিলাম। ফ্রুটস খেতে ভালোবাসে মা বাবা প্রত্যেকেই, কারণ মার সুগার, মিষ্টি টিষ্টি অতটা খায় না, সেই জন্য ফলটাই নিয়ে গেছিলাম বেশি করে, আর জাস্ট মিষ্টিটা নিয়ম রক্ষার জন্য। মা দেখতে পাচ্ছ দেরি হয়ে গেছে, তাই বেশি টাইম আর নষ্টই না করে ষষ্ঠীর হাওয়া জল সব যত রকম নিয়ম আছে সব কিন্তু স্টার্ট করে দিয়েছে মা, আর বেশি দেরি করেনি, কারণ জামাইয়ের খিদে পেয়ে গেছে, কখন খেতে দেবে সেই চিন্তায় ছিল। তা যাই হোক, আশীর্বাদ গিফট দেওয়া পর্ব হয়ে গেল, মাও গিফট দিয়ে দিল, জামাইও
শাড়িগুলো দিয়ে দিল মাকে। মা কিন্তু খুলে খুলে দেখছে। দেখো প্রথমে কিন্তু জামদানিটা খুলেছে, খুলে বিশাল পছন্দ, হাসছে দেখো কি। এইবার কিন্তু খুলছে সব জামদানিটা, দেখো উফ সেই পছন্দ হয়েছে। দেখো দেখো গায়ে দিচ্ছে, গায়ে দিয়ে আবার দেখছে কেমন লাগছে। যাই হোক, এবার বাবাকে গেঞ্জিটা তুলে দিল আমার হাজব্যান্ড। বাবাও খুলে নিল গেঞ্জিটা। বাবার তো কালারটা সেই পছন্দ হয়েছে। তারপরে তো পেটার ইংল্যান্ড বলে কথা, বাবার তো সেই ফেভারিট। বাবা তো পরে বিশাল খুশি। যাই হোক চলো আর বেশি দেরি করবো না, এবার ভুড়ি ভোজের দিকে চলে যাই। দেখতে পাচ্ছ মা কী কী রান্না করেছে সকাল থেকে। ভাত, ভেজ ডাল, মোচার ঘন্ট করেছিল, পটল চিংড়ি, ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছে, গলদা চিংড়ি ভাপা করেছে, খাসির মাংস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, সাথে রয়েছে আমাদের সবচেয়ে প্রিয় ক্রিমবেলের বাটারস্কচ, আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর জল তো থাকবেই অবশ্যই, কারণ এত খাবার খেতে গেলে তো হজম করতে গেলে জল খেতেই হবে। তো বুঝতেই পারছো কত রান্না করেছে মা সকাল থেকে। আমি তো গিয়ে রীতিমতো মাকে বকা দিয়েছি যে তুমি তো অসুস্থ হয়ে গেছো মা, এই গরমে এত রান্না কে করে, কোন পাগলে করে তুমি বলো। মা বলছে না তোরা ভালোবাসিস, আমি তো করবোই, প্রত্যেকবারের মতো যতদিন আছি করবোই, এইসব ইমোশনাল কথা বলছে আমাকে। তো যাই হোক, তারপরে মা যখন রান্না করেছে সব কিছু টেস্ট করতেই হবে। এই এত খাবার তো আমি খেতেই পারিনি, আমরা 3জন মিলেও শেষ করতে পারিনি। সনটাই তো শুধু মাটন দিয়ে খেয়েছে, কারণ এত খাবার ও খেতেই পারতো না, কি বলবো। লাস্টে আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে ওই 1 প্লেট খাবার আমরা শেষ করেছি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আর বেশি কিছু খাইনি। আর রাত্রিবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল ডিনারে। তো আমরা কিন্তু ষষ্ঠীতে এইভাবেই কাটিয়েছি, এমনি কোনো আউটিংয়ে বাইরে যাওয়া হয়নি। এত খেয়ে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, বাড়িতেই ছিলাম। তো যাই হোক, তোমরা তোমাদের ষষ্ঠীর সকালটা কিভাবে কাটালে আমার সাথে অবশ্যই শেয়ার করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা কিভাবে কাটালে ষষ্ঠী আমার সাথে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, গুড বাই।